ফরিদপুরের চরাঞ্চলের বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারের জন্য কয়েক কোটি টাকা মূল্যের ৩টি সরকারি মাল্টিপারপাস রেস্কিউ বোট আনা হয়েছিল। তবে দেখভালের অভাবে সেগুলো এখন নষ্ট হতে বসেছে সবকটি। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় চুরি হয়ে গেছে অনেক মূল্যবান যন্ত্রাংশ। ফলে চরাঞ্চলবাসীর বিপদের বন্ধু হতে আসা বোট তিনটি এখন নিজেই যেন উদ্ধারের অপেক্ষায় প্রহর গুনছে। সচেতন মহলের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের চরম গাফিলতিতেই নষ্ট হচ্ছে সরকারের কয়েক কোটি টাকার এই সম্পদ। চরাঞ্চলের মানুষদের দুর্যোগকালীন সময়ে দ্রুত উদ্ধার ও সহায়তার জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ২০২২ এবং ২৩ সালে পদ্মা ফরিদপুর ১, ২ ও ৩ নামের ৩টি আধুনিক মাল্টিপারপাস রেস্কিউ বোট বরাদ্দ দেয়। এর মধ্যে ২টি বোট ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ও নর্থ চ্যানেল ইউনিয়নে এবং বাকি একটি বোট জেলার চর ভদ্রাসন উপজেলায় দেওয়া হয়। তবে উপকারে আসা তো দূরের কথা, বোট তিনটি এখন অচল হয়ে পড়ে আছে খোলা আকাশের নিচে। কোনোটি আটকে আছে কৃষি জমিতে, কোনোটি চরের মাঝে, আর অন্যটি পড়ে আছে নদীর পাড়ে। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দের পর থেকে দুর্যোগকালীন সময়ে এই বোটগুলো চরাঞ্চলবাসীর কোনো কাজেই আসেনি। উল্টো দীর্ঘদিন অলস ফেলে রাখায় এবং রোদ বৃষ্টিতে ভিজে বোটগুলোর বডি ও ভেতরের দামি ইঞ্জিন বিকল হচ্ছে। এই ভোটটা আমি যতদূর জানি যে বড় কোনো দুর্যোগের জন্য এই ভোটটা এই জায়গায় দেওয়া হয়েছে চরের মানুষের উদ্ধার করার জন্য, কিন্তু এই পর্যন্ত এরকম কোনো কাজ আমাদের সহি পড়ে নাই যে এই উদ্ধার কাজে লাগছে। সরকারি মাল নষ্ট হয়ে যাইতেছে, নতুন সবকিছুই নতুন, সবই নষ্ট হয়ে যাইতেছে। তাই সরকারের কাছে আকুল আবেদন যাতে এই বোটটা তাড়াতাড়ি যে কোনো একটা ব্যবস্থা করুক। ৩ বছর ধরে জায়গা পড়ে রয়েছে বোটটা, মনে করি একবার ডুবে গেছিল, অনেক ৩-৪ দিন পরে মনে পানিটা নিচে তার উঠেছে, উঠানোর পরে সবকিছু নষ্ট হয়ে গেছে, এখন নষ্ট হয়ে যাইতেছে। এদিকে সরকারি মাল্টিপারপাস রেস্কিউ বোট তিনটির এমন বেহাল দশা এবং যন্ত্রাংশ চুরির বিষয়ে ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে রাজি হননি জেলার ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। পরিপত্র আছে একটা, ওই পরিপত্রের বিধান অনুযায়ী আমি কখনো ভিডিওতে কথা বলতে পারি না, এটা আপনাকে বুঝতে হবে। প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় চরাঞ্চলবাসীর ভোগান্তি লাঘবে এই রেস্কিউ বোট তিনটি দ্রুত সংস্কার করে পুনরায় চলাচলের উপযোগী করে তুলতে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সেবাগ্রহীতাদের। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।